লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে আজ থেকে যুদ্ধবিরতি শুরু হয়েছে। বুধবার স্থানীয় সময় ভোর 4টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। যদিও লেবানন থেকে তাৎক্ষণিক সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল, তবে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন 60 দিনের মধ্যে অবশ্যই লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে হবে ইসরায়েলকে। And that's why I directed my team to work with the governments of Israel and Lebanon to forge a ceasefire, to bring the conflict between Israel and Hezbollah to a close. Under the deal reached today, effective at 4 a.m. tomorrow local time, the fighting across the Lebanese-Israeli border will end. রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ প্রাথমিকভাবে 2 মাস হলেও পরে আবারও বৃদ্ধি করা হবে। মঙ্গলবার বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির চুক্তি ঘোষণা করেন। বাইডেন বলেছেন, উভয় পক্ষই মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় চুক্তিটি মেনে নিয়েছে। এর আগে বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সঙ্গে কথা বলেছেন। চুক্তির জন্য নেতানিয়াহু বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন। তার মতে এর মধ্য দিয়ে গাজায় হামাস ও ইরানের দিকে মনোনিবেশ করতে পারবে ইসরায়েল। এটাও বলেছেন, লেবানন যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী হিজবুল্লাহ যদি নতুন হুমকি তৈরি করে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পূর্ণ স্বাধীনতা পাবে ইসরায়েল। Bring an end to the fighting, which would make possible a surge of humanitarian relief. Over the coming days, the United States will make another push with Turkey, Egypt, Qatar, Israel and others to achieve a ceasefire in Gaza. 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়। জবাবে সেদিন থেকেই গাজায় হামলা শুরু করে ইসরায়েল। হিজবুল্লাহ তখন মিত্র হামাসকে সমর্থন জানিয়ে ইসরায়েলে হামলা শুরু করে। তখন থেকে দুই পক্ষের আন্তঃসীমান্ত লড়াই চলছিল। লেবানন বলছে, তখন থেকে দেশটিতে কমপক্ষে 3823 জন নিহত হয়েছেন। বেশিরভাগই নিহত হয়েছেন গত কয়েক সপ্তাহে। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে তাদের কমপক্ষে 82 জন সেনা ও 47 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘন্টা আগে লেবানন যুদ্ধে সবচেয়ে সহিংস ঘটনাগুলো ঘটেছে। মঙ্গলবার লেবাননের রাজধানীর কেন্দ্রস্থলে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এতে মারা গেছে 22 জন। লেবানন যুদ্ধকে কেন্দ্র করে অনেক প্রাণহানির পাশাপাশি ইসরায়েল ও লেবাননের লাখ লাখ মানুষ ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছেন। এস এম বাবু, এশিয়ান পোস্ট।